রয়্যাল ডিস্ট্রিক্টের কিছু কিছু মানুষের পোস্ট দেখা রীতিমতন অবাকই হচ্ছি। আসিফ আকবর বয়কট, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বয়কট। আসলে কেন তাদেরকে বয়কট করা হচ্ছে আমরা তো জানিই না, ওনারাও মনে হয় জানে না। কারণ তাদেরকে দোষী হিসাবে নেওয়া, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা সঠিক কোনো মানে সুস্থ মানুষের কাজ হবে এটা আসলে মানা যাচ্ছে না। কারণ যেই বিষয়টা নিয়ে তাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে বাজে চোখে দেখা হচ্ছে, আসলে ওই বিষয়টার দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পরে রয়্যাল ডিস্ট্রিক্ট হয় নাই। তারা বলতেছে রয়্যাল ডিস্ট্রিক্ট আগ থেকেই নাকি রয়্যাল ডিস্ট্রিক্ট। যাক, আমরাও মানলাম তোমরা রয়্যাল ভাই। এখন কথাটা হলো এটা যে তোমরা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার মতন কোনো লোক খুঁজে পাইতেছে না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে যে তোমরা নিবা কইয়া এখন 2 কোটি টাকার জন্য নিতে পারতাছো না, তোমাদের লোক খুঁজা পাওয়া যায় না। এখন তাদেরকে দুই সবাই লাভ কি? দেখা যাচ্ছে যে তোমরা গত আরো 20 বছর চিন্তা করো, 20 বছর না হোক 15 বছর মেবি, বিপিএল তো বছরের পর বছর ধইরা চলতে আছে। তোমরা এখন পর্যন্ত দল নিতে পারো নাই, এখন পর্যন্ত দলটা কিনতেই পারো নাই। তোমরা অন্যজনের দোষ দিতেছো। এই বিপিএল কি 1 বছর ধরে শুরু হয়েছে নাকি যে তোমরা ওনাদেরকে দোষ দিবা তাদের কারণে তোমরা দল নিতে পারো নাই? তোমরা তো আরো 15 বছর ধরে দল নিতে পারো নাই। তোমরা বলতাছো যে তোমাদের মধ্যে সারা 20 জন বড় লোকের মধ্যে তোমাদের কাছে নাকি 11 জন। তো 11 জন বড় লোক থাকা সত্ত্বেও মানে শিল্পপতি সারা 20 জনের মধ্যে তোমরা 11 জন। তো তোমাদের 11 জনের মধ্যেও যে আগে তো বিশাল বিশাল নেতারা তোমাদের এলাকার ছিল। তোমরা চাইলে তো ওই সময় দল নিতে পারতা, তোমরা যদি এতটা পারদর্শী হও। সো এটা আবারও প্রমাণ করে আসলে টাকার গরম দেখাও যে মিয়া আগে তো দেখবা নিজের দিকে যে টাকার গরম দেখায়। আসলে ফ্র্যাঞ্চাইজি কেনার মতন খরচা করার মতন লোক খুব কমই আছে। টাকা থাকতে পারে তোমাদের, বাট মন মানসিকতার দিকে চিন্তা করলে তোমাদের ওই মন মানসিকতা নাই বা ওই আপনা নাই তোমাদের যে তোমরা টাকা খরচা করে ফ্র্যাঞ্চাইজি কিনবা। এবং কি একটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতন একটা দল মানে কুমিল্লাকে যেই উপহারটা দিচ্ছে, যেইভাবে ফ্র্যাঞ্চাইজি কেনার পরে যেভাবে টিমগুলো